জীবনে সফল হতে গেলে কিছু সফল মানুষের জীবনী পড়া দরকার। এখন প্রশ্ন হচ্ছে, সফল মানুষের কোন দিকটার উপর আপনাকে সবচেয়ে বেশি ফোকাস করতে হবে? এই জায়গায় আমাদের বিরাট একটা ভুল এবং গলত রয়েছে। এটার আমার অ্যানালাইসিস থেকে আমি যে জিনিসটা পেয়েছি সে বিষয়টা হচ্ছে, একজন মানুষ সফল হওয়ার পিছনে উনি যে 3 বছর 5 বছর কিংবা 10 বছর ওনার যে ব্যর্থতাগুলো ছিল, সেই ব্যর্থতাগুলোকে যদি পর্যালোচনা না করেন তাহলে কিন্তু আপনার পক্ষে সফল হতে গেলে আপনি অনেক সময় হুচটকাবেন। এখন প্রশ্ন হচ্ছে, আমি ব্যর্থতার কাহিনীগুলো কেন শুনবো, কেন জানবো, কেন শিখবো বা কেন পড়বো? বিষয়গুলো হচ্ছে এই জন্য যে একজন ব্যক্তি আজকে আসলো, কোনো একটি কাজ স্টার্ট করলো, কালকে যে উনি সফল হয়ে গেল তা কিন্তু না। তাহলে উনি সফল কীভাবে হয়? উনি অনেকগুলো ব্যর্থতার মধ্য দিয়ে, অনেকগুলো ভুলের মধ্য দিয়ে, অনেকগুলো ভুল করেছেন, ভুলগুলোর মাধ্যমে উনি একটা শিক্ষা নিয়েছেন। আর ওই শিক্ষাটাকে নিয়ে কিন্তু উনি অ্যাপ্লাই করেছেন, অ্যাপ্লাই করার পরে কিন্তু ওনার কাজে উনি সফল হয়েছেন। তাহলে আমাকে অবশ্যই আগে অ্যানালাইসিস করতে হবে একজন ব্যক্তির সফল হওয়ার আগে কতবার ব্যর্থ হয়েছিল, ব্যর্থতাগুলো কী কারণে হয়েছিল, এবং ওইটার উপর অ্যানালাইসিস করে আপনাকে নতুন কিছু শেখা। মানে এই ব্যর্থতার কাহিনীগুলো হচ্ছে আপনার প্রতিটা স্টেপে, প্রতিটা জায়গায় আপনার 10-15 বছরের অভিজ্ঞতার একটা নির্যাস আপনি এখান থেকে পাবেন। এই নির্যাসগুলো হচ্ছে আপনার আগামী দিনের যে ভবিষ্যৎটাকে রচনা করবে এই কাহিনীগুলো। আপনারা যদি একটা আমরা সবাইকে জানি বিশ্বের শীর্ষ ধনী অনেকেই হয়েছেন, তন্মধ্যে অন্যতম একজন ব্যক্তি হচ্ছেন যিনি অনলাইনে পণ্য সেল করে বিশ্বের শীর্ষ ধনী হয়েছেন। উনি হচ্ছেন অ্যামাজনের মালিক। তাহলে অ্যামাজনের মালিক জেফ বেজোস 1995 স্টার্ট করেছিল ওনার বিজনেস। তো 1995 সাল উনি ওনার ব্যবসাটা শুরু করেছেন। 95 সালে ব্যবসা শুরু করলেও উনি 2016 কিংবা 17 সাল পর্যন্ত বিশ্বের শীর্ষ ধনী হতে পারে না। 2018 এবং 19-20 উনি ধারাবাহিকভাবে কয়েক বছর বিশ্বের শীর্ষ ধনী হয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, উনি যে পৃথিবীর বিখ্যাত হয়েছেন এটার পিছনে ওনার প্রায় 20 থেকে 25 বছরের যে পরিশ্রমটুকু আছে সেটাকে আপনাকে পর্যালোচনা করতে হবে। কারণ উনি যখন স্টার্ট করেছিলেন, যখন নামকরণ হচ্ছে একটা মানে পেজ, একটা বোর্ডের মধ্যে ওনার amazon.com ওনার কোম্পানিটার নামটা লিখে উনি স্টার্ট করেছিলেন। তখনকার দিনে যে পিসিগুলো ছিল লম্বা, একদম ভারী যে পিসিগুলো ছিল, দুটো কম্পিউটার ছিল, জাস্ট ওগুলো দিয়ে উনি স্টার্ট করেছেন। এখন বিষয়টা হচ্ছে, ওই যে দুইটা কম্পিউটার নিয়ে শুরু করা যে ব্যক্তিটা, উনি হচ্ছেন বর্তমান বিশ্বের শীর্ষ ধনী। এখন উনি যে বিশ্বের শীর্ষ ধনী হয়েছেন এটার কিন্তু একটা ধারাবাহিকতা ছিল, 20-25 বছর প্লাস একটা ধারাবাহিকতা। ওই ধারাবাহিকতাতে প্রচুর উনি ব্যর্থ হয়েছেন এবং উনি বলেছেন যে উনি প্রফিটে গিয়েছেন টোটাল কার্যক্রমের মধ্যে 2018 সালের গিয়ে উনি প্রফিটে ঢুকেছেন, 17-18 সাল। তাহলে আপনি বুঝেন এত বছর উনি কোথায় ছিলেন? প্রফিটে ছিলেন না। যা ইনকাম করেছিল তা কিন্তু চলে গিয়েছিল মূল প্রফিটে। আবার ওই ব্যক্তি প্রফিটে ঢোকার কয়েক বছরের মধ্যে কিন্তু বিশ্বের শীর্ষ ধনী হয়ে যায়। এটা হচ্ছে অনলাইন পণ্য সেলের একটি পাওয়ার। এই পাওয়ারটার কারণে কিন্তু উনি হয়েছেন। তো একজন অ্যামাজনের কথা বলছি যিনি অনলাইনে পণ্য সেল করেছেন, কারণ এটা ডিজিটাল জোর, তাই আমি ওনার রেফারেন্সে ওনাকে আনলাম। এটার বাইরে কেউ বাংলাদেশ এবং বিশ্বের মধ্যে অনেকগুলো শিল্পপতিকে দেখবেন, অনেকগুলো বিশ্বের শীর্ষধনী ব্যক্তিকে দেখবেন যাদের ব্যর্থতার গ্লানি ছিল প্রচুর পরিমাণ, এবং সফলতার আজকে ওনাদের সফলতা থেকে পুরো পৃথিবী না পুরো দুনিয়াটাই হাসে। তাই আপনাকে অবশ্যই সফল হতে গেলে সফল মানুষগুলোর ব্যর্থতাগুলোকে আপনাকে পর্যালোচনা করে আপনাকেও শুরু করতে হবে। তাহলে আপনিও ব্যর্থতার হাত থেকে কিছুটা হলেও রক্ষা পাবেন।